আজ আমি বরের অপদার্থ বউ হিসেবে প্রমাণিত হতাম যদি না শীতের রাতে আমি এই কাজটা করে দিতাম। হাঁস নিয়ে আসছি। সত্যি কথা বলতে শীতের এই কনকনে ঠান্ডায় এই হাঁস দেখে আমার মাথা ভীষণ গরম হয়ে গেছিল। তারপরে শুনলাম আমার বরের বন্ধুর ছেলে হয়েছে, আজ বন্ধু হাঁসের মাংস দিয়ে সবাইকে খাওয়াবে। যদিও বা সম্পর্কে সেই বন্ধু আমার কাকু হয়। আমাদের বাইরে যেহেতু একটা ছোট্ট উনুন আছে, সেই উনুনেই রান্না বান্না। একেতে শীতের রাত, মাত্র সংসারের সমস্ত কাজ সেরে বিছানায় লেপের নিচে শুয়েছিলাম। হঠাৎ করেই বর এসে বলল, প্রিয়া হাঁসের মাংস বানাতে হবে। ওই সময় রাগ তো একটু হয়েই ছিল, তারপর ভাবলাম এতগুলো বন্ধুর সামনে আজ যদি আমি এই মাংস না বানিয়ে দিই, সত্যি বরের অপদার্থ বউ হিসেবে আমি প্রমাণিত। আরেকটা কথা মাথায় আসলো, আমাদের অনেক সময় অন্যায় আবদারগুলো আমাদের বরেরা কিন্তু হাসি মুখে মেনে নেয়। আর এটা তো সামান্য মাংস বানানো। হ্যাঁ, একটু তো কষ্ট হচ্ছিল, তবে সবাই মিলে আমাকে প্রচুর হেল্প করেছে। আর মাংস বানাতে বানাতে আমরা সবাই কিন্তু প্রচুর এনজয় করেছি। তবে একটাই খারাপ লাগছিল, এই শীতের রাতে আমার ছোট ছেলেটা বারবার উঠে পড়ছে। ওকে গিয়ে একটু ঘুম পাড়ি দিয়ে আসতে না আসতেই উঠে যায়। তো অনেক কষ্টে সবাইকে মাংস বানিয়ে কিন্তু আজ আমি খাইয়েছি। তবে মাংসটা আজ অসাধারণ হয়েছে। হাঁসের মাংস যদিও বা আমাদের বাড়িতে বেশি একটা আনা হয় না, তারপরে যেহেতু এনেছে তো বানিয়ে তো দিতেই হবে। আর সবাই বলছে মাংসটা কিন্তু অসাধারণ বানিয়েছিস। হাঁসের মাংসের কষা কিন্তু হয়ে গেল। আমি বলেছিলাম যে ভাত বানাই, কিন্তু সবাই বলল না, আজকের মাংসটা মুড়ি দিয়ে খাওয়া দাওয়া। আর মুড়িটা যেহেতু ক্রাঞ্চি হয়, হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মুড়ি দিয়ে যে কোনো মাংসই কিন্তু খুব ভালো লাগে, তবে হাঁসের মাংস আমরা কখনোই খাইনি মুড়ি দিয়ে। আজ প্রথম উনুনের পাড়ে বসে শীতের কনকনে ঠান্ডা হাঁসের মাংস দিয়ে মুড়ি খাবো। আমার ছোট ছেলে আবারও উঠে পড়েছে, তাই আমার বর গিয়ে ছেলেকে সামলাচ্ছে। আরে ও বাচ্চা নিয়ে আসো, তোমরা খাও না, দেরি হয়ে যাবে। আমি যাচ্ছি। হাতে নিলা থালাটা কই? ওই তো ও হাত নিব। হ্যাঁ, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব কেমন কাকু? ভালো হয়েছে, খুব খেলাম তো দাদা ভালো হয়েছে।